দিদি নাম্বার 1 সেটে মমতা শুটিং করলেন টানা 2.5 ঘন্টা। রুদ্ধশ্বাস অপেক্ষা শুরু হয়েছিল সকাল থেকেই। কড়া নিরাপত্তা ঘেরটোপও ছিল তৈরি। নির্ধারিত সময় দুপুর 12টায় মমতা বন্দ্যোপাধ্যায় এলেন ডুমুর জেলায় ইন্ডোর স্টেডিয়ামে দিদি নাম্বার 1-এর সেটে। প্রায় 2.5 ঘন্টা টানা শুটিংয়ের পর 3টে নাগাদ বেরিয়ে গেলেন তিনি। যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুধুটুকু বললেন যে ভালো হয়েছে। এই প্রথম কোনো রিয়েলিটি শোয়ে অংশ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার ফলে দিদি নাম্বার 1-এর সেটে এদিন সকাল থেকে উদ্দীপনা ছিল তুঙ্গে। মুখ্যমন্ত্রীর জন্য নিরাপত্তা ব্যবস্থা যেমন আঁটোসাঁটো করা হয়, পাশাপাশি তাকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছিল পুরোদমে। এই হাই প্রোফাইল এপিসোডের শুটিং, এই এপিসোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে সৌরভ ঘরানী, ডোনা গঙ্গোপাধ্যায় ও সঙ্গীত শিল্পী অরুন্ধতী হোম চৌধুরীকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটে পেয়ে দারুণ খুশি এই শোয়ের হোস্ট রচনা বন্দ্যোপাধ্যায়। উল্লাসিত রচনা বলেন যে এতদিনে এই শোয়ের নামটা সার্থক হলো, দারুণ ভালো লেগেছে। মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রায় 2.5 ঘন্টা শুটিং চলল দিদি নাম্বার 1-এর সেটে। বেরিয়ে যাওয়ার সময় মমতা জানালেন ভালোই হয়েছে সবকিছু। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দিদি নাম্বার 1-এ অংশ নেবেন দ্য ওয়ালে প্রথম সেই খবর লেখা হয়েছিল। কয়েকদিন আগে কার্তিক বন্দ্যোপাধ্যায় তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের সঙ্গে নবান্ন গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন রচনা। মনে করা হচ্ছে সেই দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদি নাম্বার 1-এ আসার জন্য প্রস্তাব দিয়েছিল রচনা, আর সেই প্রস্তাব যে রাজি হন দিদি।